ইন্দ্রনগরের যুবক শরীফুল হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের আজ মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। নবনীতা দাসের পক্ষের উকিল সৌরভ পণ্ডিত সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরেন। পাশাপাশি সরকারি পক্ষের উকিল দিলীপ দেবনাথ পুরো বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন যে এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত দিবাকর সাহা পুরোপুরি প্রিপ্ল্যানভাবে এই হত্যা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। গত 8/6/2024 তারিখে রাত্র 9 ঘটিকার সময় 21 দিবাকর সাহা যে ডিজিজ শফিকুল আলমকে যে ভিকটিম তাকে ফোন করে ডেকে নিয়ে গেছে আরেকজন আসামি যদীপ দাসের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন আরেকজন আসামি অনিমেষ যাদব এবং নবনীতা দাস, এবং তারা সবাই মিলে এই ভিকটিমকে ডিজিজ ভিকটিম যে শফিকুল হাসান তাকে হত্যা করে একটা ট্রলি ব্যাগে করে সেখান থেকে নবনীতা দাসের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গেছে চন্দ্রপুরে। এবং এই ব্যাপারটা নবনীতা দাস একিউজড দিবাকর সাহার যে বাবা যিনি গন্ডা চড়াতে আছেন তাকে এবং তার মাকে জানায়, এবং তারা পরদিন সকালবেলা একটা গাড়ি করে নিয়ে লাশটা গন্ডা চড়াতে ওনার যে দোকান সেখানে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, এবং পুলিশ তদন্ত করে সেটা বের করে সেখান থেকে লাশটা রিকভারি করেছে। এবং গত 12 তারিখ এই কেস কানেকশনে 6 জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে প্রদর্শন করেছিল 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে, এবং আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আজকে পুলিশ রিমান্ড থেকে আদালত আয়ু 6 জন আসামিকে প্রদর্শন করেছে এবং তাদের যে জামিনের আবেদন যে আছে তা নাকচ করার জন্য এবং তাকে জেল রিমান্ডের জন্য প্রার্থনা করে। আমি আয়ুর যে প্রেয়ার সে প্রেয়ারের পক্ষে আদালতে প্রার্থনা করেছি, আদালত শুনেছেন, এখন অর্ডার দেননি। ঠিক আছে।